সাধের দিন আমি কি করলাম, তো চলো সেটাই আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। আমার শরীরটা খুব একটা ভালো নেই। তো সাধের আগের দিনকারে আমি বসে পড়েছিলাম মেহেন্দি পড়তে। যেহেতু মেয়েদের এটা সবথেকে বড় একটা স্বপ্ন পূরণের দিন, তো আমিও তাই জন্য ভেবেছিলাম অনেক কিছু করব। তো ওই জন্য মেহেন্দি পরে নিয়েছিলাম আগের দিনকারে। আর আমার বান্ধবী পরিয়ে দিয়েছিল কিন্তু এই মেহেন্দির ডিজাইনও আমাকে আগে থেকেই পাঠিয়েছিল। তো এই মেহেন্দির ডিজাইনটা আমি ওকে পছন্দ করে দিয়েছিলাম, তো ওইটা আমাকে খুব সুন্দর করে পরিয়ে দিয়েছিল। আর পেছন সাইডটা এরকম হচ্ছে মান্ডালা ডিজাইনের মধ্যে, একদম সিম্পলের মধ্যেই পরতে চেয়েছিলাম পেছনের সাইডটা, তো ওই জন্য এরকমভাবে পরিয়ে দিয়েছিল। তোমাদের মেহেন্দির ডিজাইনটা কেমন লাগলো কমেন্ট করে জানিও। তো তারপরে রাত্রেবেলা ডেকোরেশন যেহেতু করতে হবে, তো ওই জন্য কিন্তু সবাই মিলে বসে পড়েছি ডেকোরেশন করতে, মানে বেলুন ফুলিয়ে আর কি ডেকোরেশন করা হবে। তো ওই জন্য হচ্ছে বেলুনের কাজ, কিন্তু এখানে বেলুন ফোলানো হচ্ছে। আর এখানে তখন কিন্তু রাত প্রায় বাজে হচ্ছে 12:30 থেকে 1টা। তখন আমাদের সবে ডেকোরেশনের কাজ শুরু হচ্ছে আর কি। খাওয়া দাওয়া করে সবাই কিন্তু ঘুমিয়ে পড়েছে অলরেডি। তো আমরা কিন্তু এখনও নিশাচর প্রাণীর মতো জেগে জেগে এখানে ডেকোরেশনের কাজ চলছে, দেখতেই পাচ্ছ। যেহেতু কালকে সকালবেলা একদম সকালবেলা সব লোক আসা শুরু হয়ে যাবে, তো ওই জন্য কিন্তু সকালবেলা টাইম পাওয়া যাবে না। ওই জন্য হচ্ছে রাত্রে কিন্তু ডেকোরেশনটা করে রাখা হচ্ছে। আর একদম যেহেতু সিম্পলের মধ্যে ডেকোরেশন করা হবে, বেশি একটা টাইম আমাদের কিন্তু লাগবে না। ওই জন্য কিন্তু ডেকোরেশনটা আমরা রাত করেই শুরু করেছি, যাতে সবাই ঘুমিয়ে পড়লে ডেকোরেশন করতে আমাদের সুবিধা হয়। আর টাইমটা তোমরা দেখেই বুঝতে পারছো যে কটা বাজে, মানে 1:05 বাজে, তখন আমাদের সবে ডেকোরেশন শুরু হয়েছে। আমার শরীরটা একটু খারাপ, গলাটা একটু ধরে গিয়েছে, তো তোমরা কিছু মনে করো না। এই সময় শরীর মানে খারাপ হবে, ঠিক হবে, এটাই তো স্বাভাবিক। তো তোমরা একটু মানিয়ে গুছিয়ে নিও, কারণ আমার প্রচণ্ডই শরীর খারাপ, আমার কথা বলতে একটু কষ্টই হচ্ছে। তো সকালবেলা আমি কিন্তু এখানে বসে পড়েছি রেডি হয়ে, যেহেতু সাধের সময় হয়ে গিয়েছে। আর আমার সাধটা কিন্তু অনেকটা সকালবেলাই ছিল। সাধের একটা সময় আছে, সেই সময়ের মধ্যেই কিন্তু সাধটা দিতে হয়। তো ওই জন্য হচ্ছে আমার শাশুড়ি মা আমাকে একদম রেডি করিয়ে বসিয়ে দিয়েছে। আর এখানে কিন্তু হচ্ছে আমার সাধের সময় ছিল 7টা থেকে 9টা। তো 9টার মধ্যে আমাকে সাধ খাওয়াতে হবে, ওই জন্য। আর 9টার মধ্যে তো সব রান্না করে কমপ্লিট করা যায় না, ওই জন্য হচ্ছে ঠাকুরের ভোগ দিয়েই কিন্তু আমাকে এখানে সাধটা খাওয়ানো হয়েছিল। আর সাধে যেহেতু নতুন শাখা, নতুন শাড়ি, সব কিছুই নতুন পরতে হয়, ওই জন্য কিন্তু এখানে প্রথমে আমাকে শাশুড়ি মা শাখাটা পরিয়ে নিয়েছে। আর আমি তো এখানে নতুন বস্ত্র পরে বসেইছি, তো এটাই আমাকে শাশুড়ি মাই দিয়েছে। আর এখানে 7 রকম মিষ্টি, 7 রকম ফল সব কিন্তু কেটে আমার গোপু সোনাকে দেওয়া হয়েছিল। সেই ভোগটাই কিন্তু আমাকে এখানে খাওয়ানো হচ্ছে সাধের হিসাবে। আর এখানে পরমান্ন আনা হয়েছিল। পরমান্নটা তো মেন, মানে হচ্ছে সাধের হচ্ছে পরমান্নটা হচ্ছে মেন, কিন্তু খাওয়ানো হয়। আর এখানে 7 জন স্ত্রী মিলে কিন্তু এই সাধের খাওয়ানোটা খাওয়ায়। তো তারপরে যেহেতু অনেকটাই লেট হয়ে গিয়েছিল সাধের ওই কাজগুলো সারতে, তো তারপর আমি কিন্তু এখানে রেডি হতে চলে এসেছি আমার স্টুডিওতে। আজকে আমি অন্য কারোর কাছে সাজছি, কারণ আমি প্রায়ই তো নিজেই সাজি। কত আর ভালো লাগে বলো নিজে সাজতে। তো ওই জন্য ভাবলাম চলো আজকে একটু অন্য কারোর, মানে দিদির কাছে সাজা যাক। তো পুরোটাই আমি দিদির ওপরে ছেড়ে দিয়েছিলাম। আর আমাকে কিন্তু খুব সুন্দর করে ওই দিদিটা সাজিয়ে দিয়েছিল। আর আমার এখানে মেনুতে কিন্তু অনেক আইটেম হয়েছিল, সেটা তোমরা দেখলে বুঝতেই পারছো। 7 রকম ভাজা, 7 রকম শাক, অনেক কিছু, মালাইকারি, পাবদা মাছ, পমফ্রেট মাছ, মাছের মাথা, অনেক রকম আইটেম হয়েছিল। চাটনি, পাঁপড়, মিষ্টি, যেগুলো থাকে আর কি। তো এখানে কিন্তু আমার বাবা আশীর্বাদ করার পরে আমার শ্বশুরমশাই কিন্তু আমাকে আশীর্বাদ করে নিচ্ছে। আর এই দিনটা কিন্তু মেয়েদের কাছে প্রচণ্ড একটা স্পেশাল দিন, তার 7 পূরণের দিন। সে একটা মেয়ে থেকে মা হয়ে উঠবে, তার একটা আনন্দের মুহূর্তে সবার সঙ্গে ভাগ করে নেওয়ার দিন। তো এখানে কিন্তু তারপরে আমার হাজবেন্ড আমাকে আশীর্বাদ করে নিচ্ছিল, যে আমার সব সময়ের সঙ্গী, যে আমার সব সুখ দুঃখের সঙ্গী, যাকে আমি প্রচণ্ড ভালোবাসি, যাকে ছাড়া আমি অসম্পূর্ণ, সে কিন্তু আমার এই আয়োজনটা খুব সুন্দরভাবে কিন্তু করেছিল।
তো এখানে কিন্তু আমাকে আশীর্বাদের প্রণামীও দিয়েছিল, তো ওই নিয়ে একটু মজা হচ্ছিল আর কি। তো তারপরে কিন্তু আমাকে প্রণামী দেওয়ার পরে আবার ক্যামেরাম্যান বলল যে একটু দাদা পোজ দাও, দিদিকে একটু পায়েস খাইয়ে দাও, তাহলে আমি কয়েকটা ফটো ক্লিপস তোমাদের নিয়ে নিতে পারি। তো তারপরে সবাই মিলে জোর করার জন্য আবারও বসে। দিন হচ্ছে কিন্তু মাছের মাথাটা নিয়েও কিন্তু আমাকে একটু পোজ দিতে বলে, ওই জন্য আমি কিন্তু একটু পোজ দিচ্ছিলাম, আর কিছুই নয়। তো সবাই মিলে যেহেতু মজা করছিল, এখানে অনেকেই ছিল আর অনেকেই যেহেতু ইনভাইটেড ছিল, প্রচুর লোক কিন্তু ঘরে ভর্তি ছিল, আর ওই নিয়ে একটু মজা করা হচ্ছিল। তো সবার আশীর্বাদ কমপ্লিট হওয়ার পরে কিন্তু আমি এখানে আমার খাওয়া কিন্তু স্টার্ট করে দিয়েছি। আর মেনুতে কিন্তু অনেক কিছুই ছিল, সেগুলো তোমাদেরকে বললাম। তো এক এক করে কিন্তু আমার এখানে খাওয়া স্টার্ট হচ্ছে। তো আমার এই পুরো ভিডিওটা তোমাদের কীরকম লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। ভালো লাগলে পেজটাকে ফলো করে দিও। ভালো থেকো সকলে।